বুধবার ফরিদপুর যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসভা। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেবেন তিনি। তার এই সফর ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। মনিরুল ইসলাম টিটুর তথ্য ও ছবিতে দেখুন প্রতিবেদন। তারেক রহমানের সমাবেশ ঘিরে রাজেন্দ্র কলেজ মাঠে চলছে ব্যাপক প্রস্তুতি। মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার, ফেস্টুন, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থায় ব্যস্ত আয়োজকরা। জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের 5 জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে লোক সমাগমের আশা করা হচ্ছে। শুধু দলীয় নেতা কর্মীদের নয়, ফরিদপুরের সাধারণ মানুষের মধ্যে একটা প্রচন্ড উচ্ছ্বাস এবং আবেগ কাজ করছে। আশা করছি যে আমাদের এই মাঠে তো হবেই না, এবং এই মাঠ উপচিয়ে একেবারে ধরুন ওইদিকে অম্বিকলের মাঠ পেরিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। এই ফরিদপুর এই সমাবেশ বাংলাদেশের ইতিহাস, ফরিদপুর ইতিহাসে একটি সর্বকালের শ্রেষ্ঠ সমাবেশ হবে। তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে। তারা মনে করছেন এই সমাবেশ বদলে দেবে ফরিদপুরের ভোটের অঙ্ক। আমরা আশা করতেছি এই জনসভা ইনশাআল্লাহ আপনার 5 লক্ষর অধিক লোক ইনশাআল্লাহ এখানে উপস্থিত হবে। আপামর জনতা, সাধারণ মানুষ তারা খুবই উন্মুখ হয়ে আছে তাদের প্রিয় নেতাকে দেখার জন্য ফরিদপুরের মাটিতে। এদিকে এই সফরকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনকে আমরা যথাসাধ্য চেষ্টা করবো এটা সহায়তা দেওয়ার জন্য। তারা নিরাপত্তার ব্যবস্থাটা আমরা যেভাবে প্ল্যান করবে আমরা ওনাদের সাথে সেই প্ল্যান অনুযায়ী আমরা আমাদের প্ল্যান এবং ওনাদের প্ল্যান মিলিয়ে আমরা চেষ্টা করবো কালকের অনুষ্ঠানটা যেন সুন্দরভাবে নিরাপত্তার দিক থেকে যাতে কোনো ঘাটতি না। দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমানের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা আসবে। পিন্টু হাজং, ৭১।